স্ট্রিট টাইপের ফুডের মধ্যে যে এত কোয়ালিটিফুল পিজা মেক করা যায়, এটা আসলে ট্রাই না করেন তাহলে কখনো হয়তো বুঝতে পারবেন না। স্ট্রিটে কিছু করি, মানে ছোট থেকে আমরা কিছু শুরু করি, যদি মানুষ আমাদেরকে ভালোবাসে বা আমাদের রেসপন্স খুব ভালো হয়, আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো সাড়া ফেলছে। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, স্ট্রিটে 1000 টাকা একটা পিজা, এটা কিন্তু টু মাচ এক্সপেন্সিভ। আলহামদুলিল্লাহ আমাদের এই 1000 টাকার যে পিজাটা, এটা প্রচুর সেল আছে। আমরা যারা ব্লগিং করি তারা মনে করি যে সবাই ব্লগিং এর পাশাপাশি কিছুই হয়তো করা যায় না, বাট আজকে আমি যেই জায়গায় আসছি সেই জায়গাটা হচ্ছে আমাদের এক ভাই, সে ব্লগিং এর পাশাপাশি একটা ফুড শপ খুলে বসেছে, আর সেটা হইতেছে ট্রাস্ট মি লাইভ পিজা শপ। তো কোথায় আসছি বিস্তারিত সবকিছু জানাবো এবং কি আছে সবকিছু আপনাদেরকে জানাবো। সো গাইস চলুন। নর্মালি যারা নাকি স্ট্রিট ফুড বেশি পছন্দ করি, তারা কিন্তু দেখবেন যে স্ট্রিট ফুডের প্রতি আমাদের সবার একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। ওই স্ট্রিট ফুড খাইতে খাইতে দেখা গেছে বিভিন্ন জায়গায় যাইতাম, আমি আর আমার ফ্রেন্ড আছে সাকিব, আমরা দুই বন্ধু মিলে বিভিন্ন জায়গায় ভিডিও, মানে ব্লগই বলা যায় আর কি, মোটামুটি স্ট্রিট ফুড নিয়ে অনেকগুলো ভিডিও করছি আমরা। তো একটা সময় যে আমরা ভাবলাম যে আসলে আমরাও কিছু করি, স্ট্রিটে কিছু করি, মানে ছোট থেকে আমরা কিছু শুরু করি, যদি মানুষ আমাদেরকে ভালোবাসে বা আমাদের রেসপন্স খুব ভালো হয়, কাস্টমারদের কাছ থেকে আমরা ভালো ফিডব্যাক পাই, তাহলে হয়তো বা আল্লাহ চাইলে ভালো কিছু হবে। ওই চাওয়া থেকে দুই বন্ধু মিলে অনেক দিনের একটা প্ল্যানিং ছিল। তো আলহামদুলিল্লাহ আমরা শুরু করি, বাসা থেকেও খুব ভালো সাপোর্ট পাই। তো আমরা সিদ্ধান্ত নেই যে আমরা পিৎজা লাইভ, মানে লাইভ পিৎজা আমাদের কেরানীগঞ্জে কিন্তু নাই, আমাদের এই ট্রাস্ট মি লাইভ পিৎজাটাই হচ্ছে কেরানীগঞ্জের প্রথম ফুড ফেয়ার পিৎজা। আমরা শেফ নেই, দুই বন্ধু মিলে 4-5 মিলে মোটামুটি আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কেরানীগঞ্জের মধ্যে খুব ভালো সাড়া ফেলছে। আচ্ছা, আমাদের এক্সাক্ট লোকেশন হচ্ছে, আপনি যেখান থেকে আসেন না কেন, আপনাকে প্রথমে আসতে হবে কেরানীগঞ্জ চুনকুটিয়া চৌরাস্তা। আচ্ছা, এই চুনকুটিয়া চৌরাস্তা পরিচর্যা হাসপাতালের সামনেই আমাদের এই ফুডকার্ট ট্রাস্ট মি লাইভ পিৎজা। কি এখানে আছে? আচ্ছা, আমরা প্রথমে শুরু করছি হইতেছে আপনার শুধুমাত্র পিৎজা দিয়ে। আমরা প্রায় 15 থেকে 16টা আইটেমের পিৎজা দিয়ে শুরু করছি। এরপর এক এক করে কাস্টমার আমাদেরকে রিকমেন্ড করতে শুরু করলো যে ভাই আপনারা আরও কিছু আইটেম বাড়ান। এই কথা বলার মানে অনুপ্রাণিত হয়ে আমরা বার্গারটা শুরু করছি। নেক্সটে আমরা আরও কিছু মেনু অ্যাড করবে। তো আজকে আমাদেরকে কি খাওয়াবেন? আচ্ছা, আমরা প্রথমে আপনাদেরকে যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে, আমাদের এখানে সবগুলো পিৎজাই ভালো, আসলে এক একজন এক একটা পছন্দ করে, কিন্তু মানে আমাদের এখানকার সব থেকে বেশি সেল এবং কি সব থেকে বেশি পছন্দ করে কাস্টমার যেটা, সেটা হচ্ছে ওয়ালটার। এটা আমাদের সিগনেচার আইটেম। আর আমাদের পিৎজার প্রাইসটা হচ্ছে আপনার 200 থেকে শুরু করে 1000 পর্যন্ত। আর একটা জিনিস আপনি খেয়াল করে দেখবেন, স্ট্রিটে 1000 টাকা একটা পিৎজা, এটা কিন্তু টু মাচ এক্সপেন্সিভ, সবাই সাহস করবে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই 1000 টাকার যে পিৎজাটা, এটা প্রচুর সেল আছে। 1000 টাকার পিৎজাটা কাস্টমার খাইতেছে, এটাই কিন্তু আমরা সেল করতেছি। হ্যাঁ, না হলে কিন্তু আমরা 1000 টাকা একটা পিৎজা দিতামও না। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত খুব ভালো আছি, যাক আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা সিক্রেট আইটেমটা ট্রাই করব এবং দেখি খাবারের প্রসেস কিভাবে এটা মেকিং করে। এই যে সেই পিৎজাটা, অ্যান্ড আমরা যে পিৎজাটা নিচ্ছি সেটা হচ্ছে অল্টার। এটা হচ্ছে এই ট্রাস্ট মি লাইভ পিৎজার সিগনেচার আইটেম কিন্তু এটা, যার জন্য এটা কিন্তু এটা বেশ এখানে নাকি অনেক সেল হয়, বাট দেখে এটা আমার কাছে একটু ইউনিক মনে হইতেছে। ট্রাই করে দেখে কেমন হয়। বিসমিল্লাহ, আমি তো সসটাই পছন্দ করি। এটা অনেক টেস্ট পাইছে হতে, খেতে কিন্তু আসলে একটু ডিফারেন্ট মনে হইলো। স্ট্রিট টাইপের ফুডের মধ্যে যে এত কোয়ালিটিফুল পিৎজা মেক করা যায়, এটা আসলে যারা যদি ট্রাই না করেন তাহলে কখনো হয়তো বুঝতে পারবেন না। এখানে বেশ ভালো পরিমাণ চিকেন সসেস আর বেশ কিছু কর্ন আছে। বারবিকিউ যে সসটা দেওয়া হয়েছে ওটার জন্য হচ্ছে পিৎজাটা আরেকটু নেক্সট লেভেলের মধ্যে হয়েছে, বাট টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো আমার কাছে। So hot. এটা অনেক স্পাইসি। এই ট্রাস্ট মি লাইভ পিৎজার এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে কেরানীগঞ্জ কদমতলি থেকে একটু সামনে এসে যে চুনকুটিয়া যে চৌরাস্তাটা আছে, এখানে এসে পরিচর্যা হসপিটালটার সামনে এটা অবস্থিত। অ্যান্ড এই কার্ডটাতে বিশেষ করে পিৎজাটা কিন্তু অনেক বেশি ফেমাস, অ্যান্ড তাদের সিগনেচার আইটেম যেটা ট্রাই করলাম ওইটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগলো। প্রাইস অনুযায়ী তাদের কোয়ান্টিটি বেশ হিউজ। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখাবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।